আমি মনে করি যে আমি যে কাজটা করছি এটাও কম কাজ না এবং এই কাজটারও দরকার আছে। সবাই পলিটিক্স করবেন, পলিটিক্স খারাপ বলছি না। কিন্তু সবাই করলে আমাদের কাজটা কে করবেন? আমি তো আমরা তো পার্টি করি না, পলিটিক্স করি না। আমাদের কাজ হচ্ছে এই মিডিয়ার কাজ। ইউটিউব চ্যানেল আমরা চালাই। সে যে পার্টি থাক আমরা আমাদের কাজটা করে যাব। তো একটা চাপ ছিল এবং চাপ থাকলেও ওই আরকি যেমন পরীক্ষা যখন আমাদের হয়ে যায় শেষের দিকে তখন আমরা মনে করি যে এই তো এটা হলেই তো হয়ে যাবে। সুতরাং খাটনিটা কষ্টের মনে হয় না। কিন্তু এবার সরকার কে আসবে, সরকার থাকবে কি থাকবে না, কোন দল আসবে বা যাবে সেটা পলিটিক্যাল পার্টির চিন্তার ব্যাপার। আমরা আজও যেমন সরকার পাল্টে গেলেও তেমন একই থাকতে হবে। ফলে ওটা ব্যাপার নয় যে রেজাল্টের যা হাওয়া এসছে এক্সিট পোলে, নিশ্চয়ই ওরাও বুঝতে পেরেছে। ওদের বড় সংস্থা রয়েছে আইপ্যাক একটা সংস্থা, ওরাও বুঝতে পারে বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তো ওরা যখন দেখলো যে ৬ দফার ভোট হয়ে গেছে অথচ রেজাল্ট ঠিকঠাক নেই, তখন এই লাস্ট দফায় যে ৯টা আসন সেখানে এমনি ওদের শক্তি ছিল, সাংগঠনিক শক্তি, মানুষ নেই। তো সেখানে ভেবেছিল যে একটু ঝাঁপিয়ে পড়ি। তো এবার যদি ঝাঁপিয়ে পড়তে যায় তখন তো অশান্তি হবেই। কারো ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে তো এমনি তো লাগবে, টাসেল হবে। সেটাই হয়েছে। এর আগে যেমন হিন্দু ভোটও বিজেপিতে আসেনি অনেক ভোট। এখন কি সেটা মানে পোলারাইজ হওয়ার পরে কি হিন্দু ভোট অনেকটা আবার এদিকে চলে এলো তার জেরে বৃদ্ধি, নাকি সংখ্যালঘু ভোট আসে? তবে সেটা আমি এক্ষুনি বলছি না। তবে সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কিন্তু কেটেছে, যেটা বিজেপি ভীতি যেটা তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, সেই ভয় কেটেছে। এনআরসি নিয়ে ভয় কেটেছে। বিজেপি খুব সাম্প্রদায়িক, এলে আমরা আজান নামাজ করতে পারবো না, সেই ভয় কেটেছে। কারণ অন্যান্য রাজ্যে সরকার রয়েছে, সেখানে তো সবাই রয়েছেন। তো সেই জন্যে কিছু হলেও সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপিমুখী হচ্ছে। বিশেষ করে এই যেগুলো হলো, মিশন নিয়ে উল্টোপাল্টা কথা বললেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এর একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি হয়েছে, একটা ইফেক্ট পড়ে গেছে মহারাজ সম্পর্কে মন্তব্য। যে সরকারটা যেটা রয়েছে এরা না দেশটাকে একটু অন্যভাবে ভাবছে। এর আগে যেভাবে চলতো সেটা হচ্ছে সব তাৎক্ষণিক সমাধান আর কিছু ওই ১২ লোককে নিয়ে সরকার গঠন, প্রত্যেকের নিজস্ব স্বার্থ পূরণ করার চেষ্টা করতো। তবে এই সরকারের যা মানসিকতা, এরা এরা কিন্তু ব্যক্তির স্বার্থের থেকেও আমি এটুকু বিশ্বাস করি এরা দেশ, জাতীয়তাবোধ, জাতীয় স্বার্থে কিন্তু কাজ করে। তো সেই জায়গা থেকে ভালো করে কিছু আশা করি। যারা চোর বলে চিহ্নিত হয়ে গেছেন না, তাদের শাস্তি কিন্তু মানুষ চাইছেন। তাদেরকে নিয়ে সরকার গঠনের তাগিদে তাদেরকে সঙ্গে নিয়ে নিলাম, তাহলে কিন্তু মানুষ অফেন্ডেড হবে। এটা কিন্তু ভাবতে হবে। গতকালই শেষ হয়েছে ২০২৪ লোকসভার ৭ম দফার ভোট পর্ব। এই ভোট পর্ব শেষ হওয়ার সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন যেসব প্রশাসনের দপ্তরের লোকেরা এই ভোটের সঙ্গে যুক্ত থাকে, প্রত্যেকেই দেখবেন একটা ছুটির মধ্যে বা ব্রেকের মধ্যে যাবার চেষ্টা করে। ব্রেকে যারা যায়নি বা ছুটি যাদের হয় না, তাদের একমাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত থাকে বা সাংবাদিকরা, যাদের কোনো ছুটি বলে থাকে না। তো আমরা আজকে কথা বলে নেব সেরকমই একজন সাংবাদিক, যে সাংবাদিকের নামটা বললেই হয়তো আপনারা প্রথমেই বুঝে নেবেন। পশ্চিমবঙ্গর ডিজিটাল মিডিয়াতে নিজেকে একটা ব্র্যান্ডভাবে তৈরি করেছে। আমরা কথা বলে নেব আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম মহাশয়ের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম আপনাকে বঙ্গ টাইমে সময় দেওয়ার জন্য। প্রথমেই দাদা আপনার কাছে জানতে চাইব, এই ১.৫-২ মাস আপনি ভোটে গ্রাউন্ডে গিয়ে কাজ করলেন, কোনো জায়গায় কি একটু ক্লান্তি লাগছে, মনে হচ্ছে একটু ব্রেক নেবেন বা রেস্ট দরকার, এরকম মনে হচ্ছে? দেখো, লাস্ট কয়েকদিন খুব চাপ গেছে। কলকাতার ফেজের ভোটের ব্যাপারটাতে অনেক বেশি চাপ ছিল, অনেক বেশি করে ভিডিও করেওছি। আমি জেনারেলি আমার আরামবাগ টিভিতে ৫টা করে ভিডিও করি, তো সেখানে ৬টা, ৭টা, ৮টাও করেছি, এরকমও দিন গেছে। এবং আরামবাগ টিভি প্লাস বলে আমার আরেকটা চ্যানেল আছে। তো একটা চাপ ছিল এবং চাপ থাকলেও ওই আর কি যেমন পরীক্ষা যখন আমাদের হয়ে যায় শেষের দিকে তখন আমরা মনে করি যে এই তো এটা হলেই তো হয়ে যাবে। সুতরাং খাটনিটা কষ্টের মনে হয় না। বা যখন কোনো কাজ শেষের দিকে চলে আসে তখন মনে হয় আর তো এটুকু করলেই কাজটা শেষ হয়ে যাবে, ফলে সেটার খাটনি মনে হয় না। এবারও তাই লাগছিল যে আর তো প্রচার শেষ হয়ে যাবে, ভোট শেষ হয়ে যাবে, আবার তো সেই গতানুগতিকভাবে আমাদেরকে ভিডিও করতে হবে। চলো যতটা পারি ভিডিও বেশি করে ফেলি। তো সেটা করতাম, ক্লান্তির ব্যাপার ছিল না। আর আমি
আমি এই প্রফেশনে তো একেবারে প্রথম থেকে রয়েছি, 21 বছর বয়স থেকে রয়েছি। সুতরাং আমি 24 আওয়ার্স কাজ করলেও আমার মনের মধ্যে কোনো ক্লান্তি আসে না। নিশ্চয়ই একটা খাটাখাটনির একটা ধকল আছে, কিন্তু ক্লান্তিটা কি মানে নিজে থেকে, নাকি কাল থেকে আমরা যে ট্রেন্ডিংটা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলে, দেখছি বিজেপির একটা ভোট পার্সেন্টেজ অনেকটা বেশি দেখছি, বা ভোট আসন অনেকটা বেশি দেখতে পাচ্ছি, সেরকম দেখে কি মনে হচ্ছে কাজ করার একটা অফুরন্ত একটা চেষ্টা তৈরি হচ্ছে ভেতর থেকে? এরকম কিছু কি একটা? না দেখো, আমি তো আমরা তো পার্টি করি না, পলিটিক্স করি না। আমাদের কাজ হচ্ছে এই মিডিয়ার কাজ। ইউটিউব চ্যানেল আমরা চালাই, সে যে পার্টি থাক আমরা আমাদের কাজটা করে যাব। তবে হ্যাঁ, আমরা যে কথাগুলো বলতাম, মানুষের যে কথাগুলো বলতাম, সেই কথাগুলো যে আরও মানুষের কাছে পৌঁছেছে, তারা যে মত একটা প্রকাশ করতে পেরেছেন, সেটা সিস্টেমে আসছে, লুট লুট হয়েছে এইসবও ছিল, তার মধ্যেও এক্সিট পোল সেটা বলছে যে রেজাল্ট এগোচ্ছে। তার মানে আমরা যে কথাগুলো বলে আসছিলাম হাওয়া দেখে সেগুলো মিলছে। সেই মেলা থেকে আমাদের একটা ভালো লাগে যে তার মানে আমাদের ভাবনার সঙ্গে মিলছে। কিন্তু এবার সরকার কে আসবে, সরকার থাকবে কি থাকবে না, কোন দল আসবে বা যাবে, সেটা পলিটিক্যাল পার্টির চিন্তার ব্যাপার। আমাদেরকে আমরা আজও যেমন, সরকার পাল্টে গেলেও তেমন একই থাকতে হবে, ফলে ওটা ব্যাপার নয়। কিন্তু ওই একটাই মানে সন্তুষ্টির একটা জায়গা, যে যেটা মানুষকে বলে আসছিলাম, মানুষ যেগুলো আমাদের কাছ থেকে শুনতে চাইছিলেন, যে হাওয়া জানার চেষ্টা করছিলেন, সেই হাওয়াটা যেটা বলতাম তার সঙ্গে মিলছে। ওই মেলা দেখে একটা আলাদা ভালো লাগা আছে এই, কিন্তু পলিটিক্যাল কোনো ইন্টারেস্ট নিজস্ব আমাদের কোনো নেই। আমরা এই যে লোকসভার ভোটটা হলো 7 দফায় হলো, শেষের দফায় মানে সপ্তম দফায় যে ভোটটা গতকাল যেটা হলো, কলকাতা বা কলকাতা ওরিয়েন্টেড তার শহরতলিতে বিভিন্ন জায়গায় ভোট হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে প্রথম যে 6টা দফায় ভোট হয়েছে, তার তুলনায় গত দিন মানে সপ্তম দফায় যে ভোট হয়েছে, তাতে একটা হিংসার পরিবেশ একটু বেশি দেখা গেছে। আমরা ছোটোবেলাতে একটু দেখতাম যে গ্রামের দিকে একটু বেশি গণ্ডগোল হতো, হিংসা একটু বেশি হতো, কলকাতায় কিন্তু একটা শান্তির পরিবেশ থাকতো। এবারে একটু ট্রেন্ডিংটা আলাদা দেখলাম, সপ্তম দফায় এসে দেখলাম যে কলকাতা বা কলকাতা ওরিয়েন্টেড জায়গাতে বেশি একটু হিংসার পরিবেশ। দেখো, রেজাল্টের যা হাওয়া এসছে এক্সিট পোলে, নিশ্চয়ই ওরাও বুঝতে পেরেছে, ওদের বড় সংস্থা রয়েছে আইপ্যাক একটা সংস্থা, ওরাও বুঝতে পারে বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তো ওরা যখন দেখলো যে 6 দফার ভোট হয়ে গেছে অথচ রেজাল্ট ঠিকঠাক নেই, তখন এই লাস্ট দফায় যে 9টা আসন, সেখানে এমনি ওদের শক্তি ছিল, সাংগঠনিক শক্তি, মানুষ নেই, তো সেখানে ভেবেছিল যে একটু ঝাঁপিয়ে পড়ি। তো এবার যদি ঝাঁপিয়ে পড়তে যায় তখন তো অশান্তি হবেই, কারো ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে তো এমনি তো লাগবে, টাসেল হবে, সেটাই হয়েছে। আর গ্রামের থেকে শহরে কেন এটা হচ্ছে, দেখুন, গ্রামে এগুলো হতো, কিন্তু শহরে এখন যারা দাপট দেখাচ্ছে, এবং এখন হিংসাটা এতটাই হিংসার জায়গায় চলে এসছে যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে। আর শহরের মানুষ একটু ওইসব ঝামেলা থেকে দূরে থাকেন, একটু শহরের মানুষরা না একটু ওই অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং খানিকটা ভয় পান এইসব বিষয়ে। ফলে যখন দেখছেন যে মানে ওই এগুলো এখানে এরকম একটা টেন্ডেন্সি এসে গেছে, তো তারাও আর বেশি ঝামেলাতে যেতে চাইছেন না। যখন যারা ঝামেলা যেতে চাইছেন না, তখন উল্টো দিক থেকে চাপটা আরও বাড়ছে। তো এই আর কি, এখানে যা হচ্ছে একতরফা, গ্রামের দিকে হলে দুতরফা হয়ে মারামারিটা বেশি হয়ে যায়। এখানে ওই বুথ দখল, বুথ জ্যাম, বেশি কিছু বললে তাকে দিয়ে দেওয়া, চড়থাপ্পড়, এগুলো হয়ে যায়। শিক্ষিত এলাকা তো, তাও আবার শহরের মধ্যেও আবার কিছু কিছু পিছিয়ে পড়া এলাকা রয়েছে, সেখানে তো ওরকম গণ্ডগোল হচ্ছে। আচ্ছা শফিকুলবাবু, আমরা কাল থেকে অনেকগুলো মেন স্ট্রিম মিডিয়াতে, বড় বড় মিডিয়া হাউসে দেখছিলাম বিজেপির ভোট পার্সেন্টেজটা মোটামুটি অনেকেই দেখাচ্ছে 40% প্লাস। কোনো একটা জায়গায় কি গিয়ে মনে হচ্ছে, যেটা আমরা আগে ভাবছিলাম যে সংখ্যালঘু ভোট বিজেপি হয়তো পাচ্ছে না, সেখানে কি একটা অন্যরকম সবুজ সংকেত পেতে চলেছে বিজেপি? না, এই বুঝতে পারছি, এটা তো পার্সেন্টেজ বাড়ছে মানে নিশ্চয়ই ভোট আসছে, তার নাহলে পতাকা বাড়বে। এখন ভোটটা কোত্থেকে আসছে, এর আগে যেমন হিন্দু ভোটও বিজেপিতে আসেনি অনেক ভোট। এখন কি সেটা মানে পোলারাইজ হওয়ার পরে কি হিন্দু ভোট অনেকটা আবার এদিকে চলে এলো, তার জেরে বৃদ্ধি, নাকি সংখ্যালঘু ভোট আসে? তবে সেটা আমি এক্ষুনি বলছি না। তবে সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কিন্তু কেটেছে, যেটা বিজেপি ভীতি যেটা তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, সেই ভয় কেটেছে। এনআরসি নিয়ে ভয় কেটেছে, বিজেপি খুব সাম্প্রদায়িক, এলে আমরা আজান নামাজ পড়তে পারবো না, সেই ভয় কেটেছে, কারণ অন্যান্য রাজ্যে সরকার রয়েছে, সেখানে তো সবাই রয়েছেন। তো সেই জন্যে কিছু হলেও সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপিমুখী হচ্ছে।
এখন সেটা কতটা দেখতে হবে যে এটা বামেদের জোটের দিকে কতটা গেল, কতটা বিজেপির দিকে এলো, এটা ক্যালকুলেশন আসবে রেজাল্টের পরে। কিন্তু এটুকু বলতে পারি, এর আগে যে ভোট হয়েছিল সেখানে যে মেরুকরণ ছিল, সেখানে হিন্দু ভোট যতটা বিজেপির দিকে এসেছিল, এবার কিন্তু বিজেপির দিকে হিন্দু ভোট আরও বাড়ছে। তার জন্য কারণ অবশ্যই আছে, এই যে লাস্ট বিশেষ করে এই যে যেগুলো হলো, মিশন নিয়ে উল্টোপাল্টা কথা বললেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এর একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি হয়েছে, একটা ইফেক্ট পড়ে গেছে মহারাজ সম্পর্কে মন্তব্য। তো সুতরাং যে ভোট বাড়ছে তার মধ্যে হিন্দু ভোট বৃদ্ধিটাও একটা ফ্যাক্টর, এবং তার সঙ্গে হয়তো সংখ্যালঘু ভোটও আসবে। আমরা যেভাবে ভোটের ট্রেন্ডিংটা দেখলাম বা এক্সিট পোল দিয়ে দেখলাম, সেখানে দেখতে পাচ্ছি বিজেপি বা এনডিএ জোট সম্ভবত পরবর্তী 5 বছরের জন্য দিল্লির সিংহাসনে বসতে যাচ্ছে। তো এই আগামী 5 বছর মানে আমরা ওই সরকারের কাছ থেকে কী পেতে চাইছি, কী পেলে আমার দেশটা আরও ভালো জায়গায় পৌঁছাবে, সেখানে শফিকুল ইসলামের কী ব্যাখ্যা? না, এই যে সংখ্যার কথা বলা হচ্ছে 360-70 আসন নিয়ে যদি একটা সরকার গঠিত হয়, এই সরকার বিরাট স্টেবল সরকার হবে, এবং স্টেবল সরকার হলে যেটা হবে, অনেক বড় বড় ডিসিশন নিতে পারবে যেগুলো মাঝপথে নিতে পারে। আবার কখনো ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না, ভয়ের কারণ আমার মনে হয় না। আমার মনে হয় এই যে সরকারটা যেটা রয়েছে, এরা না দেশটাকে একটু অন্যভাবে ভাবছে। এর আগে যেভাবে চলতো সেটা হচ্ছে সব তাৎক্ষণিক সমাধান, আর কিছু ওই 12 লোককে নিয়ে সরকার গঠন, প্রত্যেকের নিজস্ব স্বার্থ পূরণ করার চেষ্টা করতো। তো এতে করে কিছু এমন সস্তার পলিটিক্স ঢুকে গেছে, যেটা থেকে দেশকে বের করে আনতে হবে। সস্তার পলিটিক্স হলে সস্তার পলিটিক্স হিসাবে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না, সেই জায়গা থেকে বের করে আনতে হবে। সেই জায়গা থেকে বের করে আনতে গেলে কিছু স্থায়ী সমাধানের স্টেপ নিতে হবে, এবং সেক্ষেত্রে একটা মেজরিটি খুব প্রয়োজন রয়েছে। তো সেখান থেকে এবার তো অনেক কিছু হবে। যেমন আমি একটা খুব সাপোর্ট করেছিলাম, যেটা পারলো না শেষ পর্যন্ত, কৃষি বিলটা। কৃষি বিল, এই যে চাষিদের বৃষ্টি হলেই সব জল জমে গেল, যা চাষ করলেন সব শেষ হয়ে গেল, এখান থেকে একটা মানে একটা কিছু পাওয়া যাবে চাষ করলেই, তার একটা রাস্তা বের করেছিল। কিন্তু এমন ভয়টা দেখানো হলো কৃষকদের যে সব জমি চলে যাবে বিজনেসম্যানদের কাছে, ওনারা জাস্ট স্বর্ণী হয়ে যাবেন। সরকার বোঝাতে পারলো না কেন? বোঝাতে পারলো না, চাপ ছিল, সংখ্যাও ছিল না, তো সেই নিয়ে একটা বিক্ষোভ হলো। কিন্তু যখন সরকার সময় পাবে, আরও শক্তি বৃদ্ধি হবে, আরও তারা নিজেদেরকে ডেভেলপ করবে। সরকারের নিজস্ব ভীতিটাও ছিল শাসকের, যদি এই করলে ভোট চলে যায়, একটা বড় ভাবনা ক্ষমতায় টিকে থাকাটা। কৃষকরা তখন খেপে গেল, খানিকটা খাপিয়ে দেওয়া হলো বারবার। তো এই ধরনের কিছু মেজর ডিসিশন শিল্প কৃষি নিয়ে নিতে হবে, এডুকেশন নিয়ে নিতে হবে, শিক্ষানীতি চেঞ্জ আসবে। তবে 24-এ যদি এই রেজাল্টটাই হয় বা এর আশেপাশেই যদি রেজাল্ট হয়, যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে সম্ভাব্য, 24 থেকে কি 26-এর কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? না, আমি তো কালকেই শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের অনেকেই নাকি যোগাযোগ শুরু করে দিয়েছে অলরেডি, মানে যাবো বলে। আসলে সবাই তো গণ্ডগোলের লোক, বাঁচার চেষ্টা হবে। কিছু লোক ভালো আছেন, তারাও সুযোগে চলে যাওয়ার চেষ্টা করবেন। তো যদি এই রেজাল্ট হয়, তৃণমূল কংগ্রেস যদি 2টো সিটও কম পায়, দেখবেন কালীঘাটের রেজাল্টের পর থেকে কি হাওয়া হয়, লোকজন কীভাবে ভিড় করছেন। আরও সিকিউরিটি বাড়াতে হবে পিসি ভাইপোকে থাকতে গেলে। সুতরাং যখন পিসি ভাইপো নিরাপত্তার অভাব বোধ করবেন, তখন সঙ্গে থাকা অন্যদের সাহসটা কোত্থেকে আসবে? তারাও তো ভয় পেয়ে যাবেন যে তাহলে কি হবে, তারপরে এজেন্সির হানা তো হবেই। তো তখন অন্যরা ভয় পাবেন, অন্যরা ভয় পেলেই ঝোঁকার চেষ্টা করবেন, ঝোঁকার চেষ্টা করলে নিজেদের দলের দুর্বল অবস্থা তৈরি হবে, তখনই সরকার ভেঙে যাওয়ার চান্স থাকবে, তখনই সরকারের পতন হবে। এরকমভাবেই হয় আর কি বিষয়টা। আবার কেউ একনাথ শিন্ডের মতো যদি কেউ বেরিয়ে যান তৃণমূল কংগ্রেসের, তখন ওই রকম ভাঙন আসবে। তবে আমি চাইবো কি জানেন তো, যে ভালোভাবে সরকারটা যেন আসে, যেন হুট করে কিছু করতে গিয়ে এমনভাবে সরকারটা এলো যেখানে তৃণমূল কংগ্রেসের লোকেরাই এসে ছড়ি ঘোরাবেন, যাদের নামে অভিযোগ ছিল সেই অভিযোগ চাপা পড়ে যাবে, তাদের নামে আর কেউ কথা বলবেন না। এটা আমি চাই না। এটা হচ্ছে 2026-এ শফিকুল ইসলামের অবস্থান কি থাকবে? অ্যাজ এ পলিটিশিয়ান না অ্যাজ এ সাংবাদিক? আজকের দিনে বসে বলতে পারি আমার এরকম কোনো ভাবনা নেই। লোকসভার ভোটেও এরকম একটা হাওয়া উঠেছিল। হাওয়া তো উঠছেই, মানে গুঞ্জন পাওয়া যাচ্ছে, এবং লোকসভাতেও সেরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম। সেটা সম্ভবত হয়তো ফুলফিল হতে 26-এ। না, আমার নিজেরই কোনো ইচ্ছা ছিল না, আর আমি আজও বলছি এখানে বসে, আমার সেই 26-এ কোনো ইচ্ছা নেই। তারপরে সেটা ফিউচারে বলা যাচ্ছে না, কিন্তু আমি মনে করি যে আমি যে কাজটা করছি এটাও কম কাজ না, এবং এই কাজটার দরকার আছে। সবাই পলিটিক্স করবেন, পলিটিক্স খারাপ বলছি না, কিন্তু সবাই করলে আমাদের কাজটা কে করবেন? আজকে হয়তো দেখবেন অনেক মানুষ কথা বলছেন বিরুদ্ধে। একটা সময় ভাবুন তো, আমি ছাড়া কে কথা বলতেন? সন্ময়দা কথা বলতেন, আমি বলতাম। 21-এর রেজাল্টের পরে সন্ময়দাও কিছুদিন বন্ধ করে দিলেন, অনেকে বন্ধ করে দিলেন, সব হাওয়া হয়ে গেলেন। আপনার উপরে মানে অনেক রকম আমি বলে যাচ্ছি
আমার নামে কেস হয়েই যাচ্ছে, কিন্তু আমি চুপ করিনি। মনে আমার হচ্ছে 20টার বেশি কেস হয়ে গেছে। 20টা কেস হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে এদের বিষ দাঁতটা ভেঙে দেবো, দেখবো কতদিন আমাকে কেস দিতে পারে। তো আমি কথা বলে গেছি। এখন অনেকে কথা বলছেন, বলুন, আমরা চাই আরও বেশি বেশি কাজ করুন, অনেক মানুষ কথা বলুন। কিন্তু আমি যে কাজটা করি আমার মনে হয় এটারও দরকার রয়েছে। তো সেই জন্য এখনই পলিটিক্সে চলে গেলে, আমার বয়স এখনও অত হয়ে যায়নি পলিটিক্স করে এক্ষুনি ঢুকতে হবে। তো আমি এই কাজটা 25 বছর 26 বছরের ছেলেরা করছে MP ভোটের জন্য লড়াই করছে। এই পলিটিক্সের আরও বয়স আছে, কিন্তু আমি যে কাজটা করছি, আমি না এই কাজটাকে ভীষণ এনজয় করি। সব থেকে বড় কথা, ভীষণ এনজয় করি। ওখানটাতে এনজয়মেন্টের জায়গাটা আরো বেশি। ওর এন্টারটেনিং বেশি, ওদের আরও অন্য এনজয়। কিন্তু আমি যেভাবে থাকি, আমার পেশাটাকে বজায় রেখে আমি আরও ভালো থাকতে পারি, অনেক স্বাধীন থাকতে পারি। তো এটা ভালো আছে, এটা এনজয় করছি। আগে দেখি না এটা কতদিন এনজয় করছি, তারপর ভাবা যাবে অন্য কিছু। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম আপনাকে বঙ্গ টাইমের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার চ্যানেল আরও ভালো চলুক, এগিয়ে যান। আপনাদেরও ভালো চলুক।